ठीक है चलते हैं फिर। হরিওম তৎসৎ। তো আজকে আমরা এখন দিল্লি থেকে বেরোচ্ছি। এখন বাজে রাত 11:30। ইচ্ছা আছে পাঞ্জাব পৌঁছানোর। তো অমৃতসর যাওয়ার জন্য আমাদের এখানে দিল্লি ঢোকার কোনো প্রয়োজনীয়তা ছিল না, কিন্তু অনুপমদার গাড়িতে কাজ করানো ছিল, তো আমরা বাজাজের শোরুমের খোঁজে দিল্লি ঢুকেছিলাম। আচ্ছা, আমরা ছিলাম সরিতা বিহারের কাছে। সরিতা বিহার হচ্ছে যে একদম দিল্লি বর্ডারে ঢুকেই একদম সরিতা বিহার। মানে আপনারা যদি NH-19 দিয়ে আসেন, মানে হচ্ছে যে আমাদের ওখান থেকে যেটা দিল্লি রোড যেটা আর কি, NH-19 দিয়ে যদি সোজা আসেন তাহলে মানে এশিয়ান হাইওয়ে 1, তাহলে হচ্ছে যে সোজা এসে বাঁ দিকে মানে দিল্লি বর্ডারে পড়ার সাথে সাথে বাঁ দিকে হচ্ছে সরিতা বিহার। এইখানে হোটেল আছে। হোটেলটা 1500 টাকা নিয়েছিল, এসি রুম, খুব ভালো, স্টাফের ব্যবহারও খুব ভালো। এই যে কালী মন্দির সরিতা বিহার, উপর দিয়ে যেটা আছে এটা কিন্তু NH-19। হ্যাঁ, মানে আমাদের ওখান থেকে ডানকুনি টোল প্লাজা থেকে যে রাস্তাটা চালু হচ্ছে একদম চলে যাচ্ছে সে দিল্লি, এটাই সেই রাস্তা। আচ্ছা, যারা ধরুন দিল্লি আসার কথা চিন্তা ভাবনা করছে তাদের একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলে রাখি, যদি আপনারা দিল্লি আসার চিন্তা করেন আর রাত্রেবেলায় আসবে বলেন চিন্তা করেন রাইড করে বা ড্রাইভ করে, রাতগুলোতে বেশি চালাবেন, আর সেই ক্ষেত্রে NH-19টাই বেটার। আমার তো তাই মনে হলো। অ্যাটলিস্ট ইউপিতে NH-19 খুবই ভালো। আমরা যতবারই NH-19 ছেড়েছি ঘুরে ফিরে সেই NH-19ই আবার আসতে হয়েছে। এটা মনে হয় তুগলকাবাদ ফোর্ট এরিয়া। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এদিকে গেলে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন, এই রাস্তা দিয়ে গেলে হচ্ছে যে নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। আচ্ছা, এটা হচ্ছে ওল্ড দিল্লি গেট। তারপরে আমরা এবার দিল্লির বর্ডার ছাড়তে আরম্ভ করলাম। লাল কেল্লা নাকি ভগবান জানে সারা। যেটা ওল্ড দিল্লি গেট সেটা বোঝা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন সিঙ্গু বর্ডার পৌঁছে গেছি। এবার মনে হয় আর 1 কিলোমিটার। আচ্ছা, পানিপথ 59, সোনিপথ 13। কিষাণ আন্দোলন যখন হচ্ছিল এই সিঙ্গু বর্ডারের মধ্যেই বড় ব্লকেজ হয়েছিল। আচ্ছা, আমরা এখন কুরুক্ষেত্র পার করছি। এই এরিয়াটা দেখছি, এটা পুরো কুরুক্ষেত্রের এরিয়া। তো কুরুক্ষেত্র এরিয়া বিখ্যাত এখানে যে রাজা কুরু এই জায়গায় যখন শাসন করতে একটা আশীর্বাদ রানী লাভ করেছিলেন দেবতাদের কাছ থেকে, যে এই অঞ্চলের মধ্যে যুদ্ধ করতে গিয়ে যে মারা যাবে সে সরাসরি স্বর্গ লাভ করবে। তো সবাই মহাভারতের যুদ্ধের সাথে এই জায়গাটাকে রিলেটেড করে যে কুরুক্ষেত্র, কিন্তু ভারতের ইতিহাসে এই কুরুক্ষেত্র জায়গাটা খুব ইম্পর্টেন্ট। কারণ ভারত সবকটা বড় ব্যাটেল যেগুলো হয়েছে, যাগুলো ভারতবর্ষের ইতিহাসের সাথে জড়িত, ভারতবর্ষের মানে ইতিহাস পরিবর্তন করেছে, এমন সমস্ত ব্যাটেলই এই জায়গার মধ্যে হয়েছে, মানে এই অঞ্চলের মধ্যে হয়েছে।
পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির যে যুদ্ধ হয়েছে সেটাও এখানে হয়েছে। নাদির শাহের সময় যে যুদ্ধগুলো হয়েছে বেশিরভাগটাই এখানে হয়েছে। তো এটা হচ্ছে সেই কুরুক্ষেত্র, রাজা কুরুর ক্ষেত্র। যাই হোক, যেটা বলার যে কুরুক্ষেত্র পার করছি এখন। তো মোটামুটি দিল্লি থেকে রাস্তা মোটামুটি পুরো ভালো, কোনো অসুবিধা কিছু হয়নি। আচ্ছা বলি, এতক্ষণ আমরা ভাবছিলাম পাঞ্জাবে চণ্ডীগড়ে ছিলাম। এই চণ্ডীগড় বলছি, হরিয়ানা। হ্যাঁ, আমরা হয়তো এবার পাঞ্জাবে ঢুকবো। অমৃতসর পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আশা করা যায় 10টা সাড়ে 10টা বেজে যাবে। আচ্ছা, আমরা হরিয়ানা ক্রস করে নিয়েছি, এখন বর্তমানে পাঞ্জাবে আছি। তো যেটা বলার, হরিয়ানার রাস্তা কিন্তু খুবই ভালো, খুবই ভালো। মানে যদি তুলনা করি তাহলে ইউপির সমান ভালো, বরঞ্চ কোনো কোনো জায়গায় ইউপির থেকেও ভালো। আর এখন এটা পাঞ্জাবের উপর দিয়ে যাচ্ছি, দেখা যাক পাঞ্জাবের রাস্তা কেমন। এই কদিন ধরে যতগুলো স্টেটের মধ্যে দিয়ে গেলাম, পাঞ্জাবটা তার মধ্যে সব থেকে সুন্দর লাগছে এখনো পর্যন্ত। সুন্দর গাছ, দুধারে সুন্দর গাছ লাগানো আছে, সুন্দর রাস্তা। আর এখানে না বেশ ঠান্ডা আছে, সকালবেলা বেশ ঠান্ডা লাগছে। আমার একটা জিনিস রিয়ালাইজ হলো, মানে হরিয়ানা আর পাঞ্জাব যতগুলো স্টেট ক্রস করলাম আর কি, মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ইউপি, তার মধ্যে দিল্লির পর থেকে স্টেটগুলো বেশ ধনী। শহীদ ভগৎ সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বাহ বাহ, খুব সুন্দর, খুব সুন্দর রাস্তাঘাট সাজানো গোছানো, খুব সুন্দর, খুব সুন্দর। রাস্তার নাম হচ্ছে চণ্ডীগড় রোড। কিন্তু চণ্ডীগড় তো হরিয়ানা আর ইয়ের ক্যাপিটাল, কিন্তু আছি আমি পাঞ্জাবে, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, এইবারের ট্রিপে এই প্রথম পাহাড় দেখছি। এতদিন ধরে বেরিয়েছি, অলমোস্ট 3 দিন হয়ে গেছে, আর এই প্রথম পাহাড় দেখলাম, তাও ছোট পাহাড়। হ্যাঁ, অমৃতসর, জলন্ধর, হোশিয়ারপুর। পাঞ্জাব কিন্তু সত্যি খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। মানে ক্লিন, একদম ক্লিন, এয়ার পর্যন্ত ক্লিন, সব ক্লিন। পলিউশন লেভেল অনেক কম পাঞ্জাবে। আর ওয়েল মেনটেন স্টেট, সুন্দর সুন্দর, খুব সুন্দর। আমি জাস্ট ওটা কি বলবো, খুব সুন্দর। আর মোটামুটি ধরো চণ্ডীগড়ের পর থেকে এরকম রাস্তায় চলছি আমি। রাস্তার কোয়ালিটিও খুব ভালো। সব থেকে যেটা মানে প্রধান আমার যেটা পাঞ্জাবে মনে হলো, পাঞ্জাবের আবহাওয়া খুব সুন্দর আর এয়ারটা খুব ফ্রেশ।
মোটামুটি বাজে হচ্ছে যে 10টা। আর আমরা এখন অমৃতসর থেকে, আমি অমৃতসর থেকে এখন প্রায় 40 কিলোমিটার দূরে আছি। আশা করি আর 1 ঘন্টার মধ্যে আমরা অমৃতসর ঢুকে যাব। বুরনদা আর অনুপমদা একটু পিছিয়ে পড়েছে, ওদের সাথে কাল রাত থেকে ওরা একটু আমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তো ওরাও আসছে। তো এখন আমি গিয়ে একটা রুম বুক করব, আর ওরা আসছে, তারপর ডিসিশন না হবে যে স্বর্ণ মন্দিরে কখন যাব। এমনি রাস্তার কন্ডিশন খুবই ভালো, কোনো রাস্তা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা অমৃতসর ঢুকে গেছি। আজকের টেম্পারেচারটা খুব বেশি, মানে হেলমেটের কাজ খোলা যাচ্ছে না, এত গরম। আচ্ছা, আমাকে পুলিশ বলেছিল যে এইখান দিয়ে সোজা পুলে উঠে যেতে। হ্যাঁ, গোল্ডেন টেম্পল, ঠিক আছে। জালিয়ানওয়ালা বাগ সব এদিকে। আহা, কত পড়েছি, বাপরে, শেষ পর্যন্ত এসেই গেলাম।